আমরা এখন পড়ব মির্টাজাপাইন। এটা উইকিপিডিয়া থেকে তথ্যটা নেওয়া হয়েছে। বলছে মির্টাজাপাইন সোল্ড আন্ডার দ্য ব্র্যান্ড নেম রমেরন অ্যামং আদার্স। তো অন্যান্য ওষুধের মধ্যে মির্টাজাপাইনকে রমেরন নামে ব্যবহার করা হয়। ইট ইজ অ্যান অ্যাটিপিক্যাল টেট্রাসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট। এটা হলো, এটাকে বলা হয় টেট্রাসাইক্লিক, হ্যাঁ টেট্রাসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট, কিন্তু এটাকে বলা হয় এটা কোনো টিপিক্যাল না, অর্থাৎ নির্দিষ্ট কোনো প্রকার না, অ্যাটিপিক্যাল অর্থাৎ এটা কোনো কোনো প্রকারবিহীন টেট্রাসাইক্লিক 3 চক্র বিশিষ্ট না অ্যান্টিডিপ্রেসেন্ট। অ্যাজ সাচ ইজ ইউজড প্রাইমারিলি, এবং এটা ব্যবহার করা হয় মূলত টু ট্রিট ডিপ্রেশন। ডিপ্রেশন অর্থাৎ মানে কি বিষণ্ণতা দূর করার জন্য এই মিরিটাজাপাইন বা মিরেজ ওষুধটি ব্যবহৃত হয়। ইটস এফেক্টস মে টেক আপ টু 4 উইকস। তো এই ওষুধের ফলাফলটা কার্যকর হতে 4 সপ্তাহ বা 1 মাস সময় লাগতে পারে। বাট ক্যান ম্যানিফেস্ট অ্যাজ আর্লি অ্যাজ 1 to 2 উইকস। কিন্তু আবার এটা 1 থেকে 2 সপ্তাহ আগেও এর কার্যকারিতার ফলাফল দেখাতে পারে। ইট ইজ অফেন ইউজড ইন কেসেস অফ ডিপ্রেশন। তো এই মিরেজ বা মির্টাজাপাইনটি বিশেষ করে ডিপ্রেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। কমপ্লিকেটেড বাই অ্যাংজাইটি অর ইনসমনিয়া। যখন একই মানুষের বিষণ্ণতা বা ডিপ্রেশন থাকে, সেই সাথে উদ্বেগ বা অনিদ্রা থাকে, এবং অনিদ্রা এবং উদ্বেগের দ্বারা যখন বিষণ্ণতা বা ডিপ্রেশন জটিল হয়, তখন এই মির্টাজাপাইন ওষুধটি ব্যবহার করা হয়। The effectiveness of mirtazapine is comparable to other commonly prescribed antidepressants. তো এই মির্টাজাপাইনের কার্যকারিতা অন্যান্য সাধারণভাবে যে অ্যান্টিডিপ্রেসেন্ট অর্থাৎ বিষণ্ণতা বিরোধী ওষুধগুলো সাধারণভাবে যেগুলো প্রেসক্রিপশন করা হয় সেগুলোর মতোই তুলনীয়। ইট ইজ টেকেন বাই মাউথ, অর্থাৎ এটা মুখ দিয়ে খেতে হয়। এই মির্টাজাপাইনের কিছু কমন সাইড এফেক্টস আছে। কমন সাইড এফেক্টস ইনক্লুড স্লিপিনেস, ডিজিনেস, ইনক্রিজড অ্যাপেটাইট অ্যান্ড ওয়েট গেইন। তো এটা একটু আমাদের খেয়াল রাখতে হবে যে মির্টাজাপাইন খাওয়ার আগে আমাদের মাথায় রাখা দরকার যে মির্টাজাপাইনের সাইড এফেক্টগুলো হলো বেশি বেশি ঘুম পাবে, ডিজিনেস মাথা ব্যথা, মাথা ঘোরা হতে পারে, ইনক্রিজড অ্যাপেটাইট ক্ষুধা বৃদ্ধি পেতে পারে, এবং ক্ষুধা বৃদ্ধির কারণে যেহেতু আপনি বেশি খাবেন তাই আপনার ওয়েট গেইন বা ওজন বেড়ে যেতে পারে। আর এ বাদেও কিছু সিরিয়াস সাইড এফেক্টস আছে। সিরিয়াস সাইড এফেক্টস মে ইনক্লুড, সিরিয়াস সাইড এফেক্টগুলো হলো মেনিয়া হতে পারে, লো হোয়াইট ব্লাড সেল কাউন্ট, এবং ইনক্রিজড সুইসাইড অ্যামাং চিলড্রেন। তো এই মির্টাজাপাইন ওষুধটা যদি চিলড্রেনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ 18 বছরের নিচে যদি ইউজ করা হয়, তাহলে তাদের বেশি বেশি শিশুদের মাঝে সুইসাইড বা আত্মহত্যার প্রবণতা বেড়ে যেতে পারে। আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিভিন্ন রকমের ম্যানিয়া হতে পারে। আর তাদের যে রক্তের শ্বেতকণিকা, সেই শ্বেতকণিকার পরিমাণটা সংখ্যায় কমে যেতে পারে। এই জন্য এই ওষুধটা খেলে মাঝে মাঝে আমাদের উচিত সিবিসি অর্থাৎ কমপ্লিট ব্লাড কাউন্ট, এই রক্তটা চেক করা। আর এই মির্টাজাপাইন যদি কেউ খাওয়া খাওয়া বাদ দেয় হঠাৎ করে, তাহলে কি হতে পারে? এখানে বলছে যে উইথড্রোয়াল সিমটমস মে অকার উইথ স্টপিং। অর্থাৎ কেউ যদি মির্টাজাপাইন ওষুধটি হঠাৎ করে খাওয়া বন্ধ করে দেয়, তাহলে তার উইথড্রোয়াল সিমটমস দেখা দিতে পারে। আর উইথড্রোয়াল সিমটম বলতে কোনো ওষুধ হঠাৎ করে বন্ধ করলে তার একটা সাইড এফেক্ট আছে, সেটাকে উইথড্রোয়াল সিমটম বলে। আর ইট ইজ নট রিকমেন্ডেড টুগেদার উইথ এ মনোঅ্যামিন অক্সিডেজ ইনহিবিটর। তবে এই মির্টাজাপাইন ওষুধটি অন্য কোনো মনোঅ্যামিন অক্সিডেজ ইনহিবিটর ওষুধের সাথে এটার সুপারিশ করা হয় না বা প্রেসক্রাইব করা হয় না। অলদো এভিডেন্স সাপোর্টিং দ্য ডেঞ্জার অফ দিস কম্বিনেশন হ্যাজ বিন চ্যালেঞ্জ। তবে যদিও এই মনোঅ্যামিন অক্সিডেজ ইনহিবিটর এবং সেই সাথে মির্টাজাপাইনের সমন্বয়ের যে বিপদটা, সে বিপদ বা ঝুঁকি, সেটা নিয়ে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ করাও আছে। যে আসলে কেউ কেউ বলছে যে না এটা ঠিক আছে, কেউ কেউ বলছে যে ঝুঁকি আছে। ইট ইজ আনক্লিয়ার ইফ ইউজ ডিউরিং প্রেগন্যান্সি ইজ সেফ। অর্থাৎ মির্টাজাপাইন কেউ যদি প্রেগন্যান্সি অবস্থায়, গর্ভাবস্থায় ব্যবহার করে, এটা নিরাপদ কিনা এটা এখনও ক্লিয়ার নয় বিজ্ঞানের কাছে। হাউ ইট ওয়ার্কস ইজ নট ক্লিয়ার। আরও মজার ব্যাপার, এই ওষুধটা কিভাবে কাজ করে সেটাও বিজ্ঞানীদের কাছে ক্লিয়ার না। বাট ইট মে ইনভলভ ব্লকিং সার্টেন অ্যাড্রিনার্জিক অ্যান্ড সেরোটোনিন রিসেপ্টরস। তবে এই মির্টাজাপাইন ব্যবহার করলে আমাদের শরীরের নির্দিষ্ট কিছু অ্যাড্রিনার্জিক এবং সেরোটোনিন রিসেপ্টরকে এরা ব্লক বা বাধাগ্রস্ত করে দেয়। আর কেমিক্যালি অর্থাৎ রসায়ন বিজ্ঞানের দিক থেকে এটা একটা টেট্রাসাইক্লিক
অ্যান্টিডিপ্রেসেন্ট। রসায়নের দিক থেকে এটা হলো টেট্রাসাইক্লিক অর্থাৎ 3 চক্র বিশিষ্ট বিষণ্ণতা বিরোধী ওষুধ, কিন্তু এটাকে মেনলি আমরা বলি এইটিপিক্যাল অর্থাৎ কোনো নির্দিষ্ট জাতের মধ্যে এটা পড়ে না, কিন্তু সাইক্লিক 3 চক্র বিশিষ্ট, এবং ইজ ক্লোজলি রিলেটেড টু মেইনসেরিন, এবং মেইনসেরিন যে ওষুধটি আছে তার সাথে এটা খুব ঘনিষ্ঠভাবে জড়িত। ইট অলসো হ্যাজ এ স্ট্রং অ্যান্টিহিস্টামিনার্জিক এফেক্টস, এবং এই মির্টাজাপাইন খেলে মির্টাজাপাইনের খুবই শক্তিশালী অ্যান্টিহিস্টামিন প্রভাব কাজ করে, অর্থাৎ অ্যান্টিহিস্টামিন আমরা যে বিভিন্ন অ্যালার্জি সর্দির জন্য খাই, অর্থাৎ এই ওষুধটা খেলেও অ্যান্টিহিস্টামিন টাইপের সর্দি অ্যালার্জি এগুলো ভালো হতে পারে। প্রশ্ন হলো মির্টাজাপাইন কত পুরাতন ওষুধ? মির্টাজাপাইন কেম ইনটু মেডিকেল ইউজ ইন দ্য ইউনাইটেড স্টেটস ইন 1996, অর্থাৎ খুব বেশি দিন হয়নি, 25 থেকে 5 বছর এদিকে, 30 বছর আগে 1996 সালে আমেরিকায় মেডিকেল ব্যবহারের জন্য অর্থাৎ চিকিৎসা শাস্ত্রে ব্যবহারের জন্য মির্টাজাপাইনের উৎপত্তি হয় প্রথম আমেরিকায় 1996 সালে। তারপরে দ্য পেটেন্ট ওয়ার্ক এক্সপায়ার্ড ইন 2004, 2004 সালে এর প্যাটেন্ট শেষ হয়ে যায় এবং জেনারিক ভার্সনস আর অ্যাভেলেবল, এবং এর বিভিন্ন জেনারিক যে রূপ জেনারিক ওষুধগুলো পাওয়া যায়। ইন 2021, 2021 সালে ইট ওয়াজ দ্য 124th মোস্ট কমনলি প্রেসক্রাইবড মেডিকেশন ইন দ্য ইউনাইটেড স্টেটস, এবং 2021 সালে অর্থাৎ আজ থেকে প্রায় 4-5 বছর আগে 2021 সালে আমেরিকায় এটা ছিল সবচেয়ে সাধারণভাবে ব্যবহৃত ওষুধ, 124 র্যাঙ্কিংয়ের দিক থেকে 124 নম্বর সবচেয়ে সাধারণভাবে ব্যবহৃত ওষুধ, উইথ মোর দ্যান 4 মিলিয়ন প্রেসক্রিপশনস, এবং আমেরিকায় 2021 সালে প্রায় 4 মিলিয়ন অর্থাৎ 4.40 লাখ প্রেসক্রিপশন হতো এই 2021 সালে, এবং 124 নম্বর খুবই সাধারণভাবে প্রেসক্রাইব করা ওষুধ। তো এই হলো মির্টাজাপাইন সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস। এরপরে আমরা জানবো মির্টাজাপাইনের মেডিকেল ইউজ অর্থাৎ ঔষধের ক্ষেত্রে কী কী ক্ষেত্রে ইউজ করা হয়, এর সাইড এফেক্টগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব, সেই সাথে ওভারডোজ হলে কি হবে, এবং এই ইন্টারাকশন বলতে অন্যান্য ঔষধের সাথে কী কী কাজ করে। আর ফার্মাকোলজি এটা আমি নিজে বুঝি না, এটা নিয়ে কোনো কথা হবে না। আর এ বাদেও আরও আছে যে ফার্মাকোকাইনেটিক্স আছে, সেটা এর কেমিস্ট্রি অর্থাৎ এটা কি কি কেমিস্ট্রির দিক থেকে কিভাবে কাজ করে, এই রোগের ওষুধটা কি। তো এই ইতিহাসটা একটু তা বলে দেই যে মির্টাজাপাইন ওয়াজ ফার্স্ট সিনথেসাইজড অ্যাট অর্গানন অ্যান্ড পাবলিশড ইন 1989, অর্থাৎ এটাও বেশি দিন না, 1989 সালে প্রকাশিত হয়, এবং এই মির্টাজাপাইন ওষুধটি অর্গানন কোম্পানিতে প্রথম তৈরি করা হয়। ওয়াজ ফার্স্ট অ্যাপ্রুভড ফর ইউজ ইন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার ইন দ্য নেদারল্যান্ডস ইন 1994, 1994 সাল অর্থাৎ আজকে 25 বছর যোগ 6 বছর 31 বছর আগে নেদারল্যান্ডে মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা বিষণ্ণতার জন্য এটা প্রথম অ্যাপ্রুভ অনুমোদন দেওয়া হয়, যেটা বিষণ্ণতার ওষুধ হিসেবে কাজ করবে, এবং ওয়াজ ইন্ট্রোডিউসড ইন দ্য ইউনাইটেড স্টেটস ইন 1996, 1996 সালে আমেরিকাতেও এই ওষুধটার ব্যবহার চালু হয় বিষণ্ণতা বিরোধী বা অ্যান্টি ডিপ্রেসেন্ট বা ডিপ্রেশন বিরোধী ওষুধ হিসেবে আন্ডার দ্য ব্র্যান্ড নেম র্যামেরন। তো আমেরিকাতে এই ওষুধটি রেমেরন নামে 96 সালে পরিচিতি লাভ করে, এবং প্রথম এই মির্টাজাপাইনের ব্যবহার হয় 1994 সালে নেদারল্যান্ডসে, আর এটা প্রথম তৈরি হয় অর্গানন কোম্পানিতে 1989 সালে, আজ থেকে প্রায় 35-36 বছর আগে। তো এই ওষুধটি খুবই একটি রিসেন্ট ওষুধ। সোসাইটি কালচার নিয়ে অনেক কথা আছে, গবেষণা নিয়ে আছে, সেগুলো আমরা পরে পড়বো। তাহলে আজকে আমরা এই ওষুধটির ইতিহাসটা সংক্ষেপে জানলাম, যে এই ওষুধটি ব্যবহার করলে কি কি সুযোগ সুবিধা অসুবিধা পাওয়া যায়, এটাই। তো সবাই ভালো থাকবেন। এরকম নানান শিক্ষামূলক ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং মাঝে মাঝে দেখবেন, এগুলো সম্পূর্ণই হলো শিক্ষামূলক ভিডিও। আশা রাখি আপনাদের ভালো লাগবে, আর পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।